সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালোই আছেন। তো ধারাবাহিকভাবে আজকে আমরা ৬ নম্বর অধ্যায়ে ৩ নম্বর ক্লাসে আছি। আপনারা জানেন যে এর আগে আমরা ধারাবাহিকভাবে ১ থেকে ৬ নম্বর অধ্যায়ের ২য় নম্বর ক্লাস পর্যন্ত আপলোড করেছি এবং আজকে আমরা ৬ নম্বর অধ্যায়ে ৩ নম্বর ক্লাসে আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ৩ নম্বর ক্লাসে বলা হয়েছে ঝিগজাং ইনে, অর্থাৎ ঝিগজাং শব্দের অর্থ আসলে কর্মস্থল বোঝায়। ঝিগজাং ইনে অর্থাৎ কর্মস্থলে কর্মীদের, এখানে ঝিগজাং ইন যখন বোঝাবে, ঝিগজাং মানে শুধু কর্মস্থল, আর যখন ইন বোঝাবে তখন কর্মস্থলের কর্মী। একসাথে অর্থ হচ্ছে ঝিগজাং ইনে অর্থাৎ কর্মস্থলের কর্মীদের হারু অর্থাৎ একদিন। একদিন বলতে আসলে এখানে বোঝাচ্ছে একজন কর্মস্থলে যে কর্মী আছে তার প্রতিদিনের যে রুটিন, সেই রুটিন সম্পর্কিত আর কি এখানে তথ্য দেওয়া আছে। তো আমরা আজকে মূলত ৬ নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতিটা দেখতে পাচ্ছি, আপনারা সামনে দেখতে পাচ্ছেন। তো এই তথ্য সংস্কৃতির মূলত আমরা আগে যে পাই চার্টটা আছে এটা আমরা আগে দেখার চেষ্টা করব, এটা আগে বোঝার চেষ্টা করব, তারপরে আমরা বাকি তথ্যগুলো পড়ার চেষ্টা করব। তো দেখেন এখানে মূলত কি বিষয়ে বোঝানো হয়েছে। এখানে বলছে হানগুক কোরিয়ান ঝিগজাং ইনে অর্থাৎ কর্মস্থলের কর্মীদের হারু অর্থাৎ প্রতিদিনের ইলগোয়া অর্থাৎ কাজ, আবার বলতে পারেন প্রতিদিনের কাজের রুটিন, এটাও বলতে পারেন। অর্থাৎ কোরিয়ান যে কর্মীরা আছে সেই কর্মীদের প্রতিদিনের আর কি কাজের রুটিন বলতে পারেন বা জীবনের রুটিন, এটা বলতে পারেন। তো আসলে একজন যে কোরিয়ান কর্মী আছে বা কোরিয়াতে যে কর্মীরা কাজ করে তাদের রুটিন গুলো হচ্ছে সাধারণত আমরা দেখি যে কাজটা আসলে শুরু হয় আসলে সকালে ঘুম থেকে ওঠার থেকে আমরা শুরু করব, যেটাকে বলে খিসাং। এই খিসাং শব্দের অর্থ আসলে ঘুম থেকে ওঠা। আমরা একটা শব্দ জানি যে ইরোনাদা শব্দের অর্থ হচ্ছে ঘুম থেকে ওঠা, এটা সমার্থক শব্দ হিসেবে খিসাং শব্দটা ব্যবহার করতে পারি। এরপরে বলছে সুলগুন। এই সুলগুন শব্দের অর্থ হচ্ছে কাজে যাওয়া, আবার আরেকটা অর্থ প্রকাশ করে কাজ শুরু করা। দুই ধরনের অর্থ দিয়ে থাকে এই শব্দটা। তাহলে সুলগুন শব্দের অর্থ হচ্ছে কাজে যাওয়া অথবা কাজ শুরু করা। এরপরে বলা হয়েছে ওজন। ওজন অম্মু। এখানে দেখেন উচ্চারণটা অম্মু কেন হলো। আমি আপনাদেরকে শিখিয়েছিলাম বিয়োগ বাচ্চিমের পরে নিউন থাকলে বিয়োগটা ম হয়। আবার এটাও বলেছিলাম যে বিয়োগ বাচ্চিমের পরে শুধু নিউন না, যদি মিউন থাকে সেক্ষেত্রেও বিয়োগটা ম হয়। তাই এখানে বিয়োগ বাচ্চিমের পরে মিউন থাকার কারণে এই বিয়োগটা ম হয়েছে, যার কারণে এটার উচ্চারণ হলো অম্মু। তাহলে ওজন অর্থাৎ সকালের অম্মু। এই অম্মু শব্দের অর্থ কাজ, তাহলে সকালের কাজ। এরপরে বলা হয়েছে জমসিম সিগান অর্থাৎ দুপুরের যে সময়টা খাবার সেই সময়ের কথা বলছে। তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে মূলত আমাদের বেশ কিছু সময়গুলো দেয়া আছে। সেখানে মূলত এই যে ওজন অর্থাৎ সকাল, এখানে বলছে আহফসি অর্থাৎ ৯টা। সকাল ৯টায় মূলত এই যে সুলগুন সিগান অর্থাৎ সকালে যে কাজে যাওয়া সেইটাকে বোঝায়, অর্থাৎ ৯টার সময় সাধারণত কাজে যাওয়ার বিষয়টা বলছে। এরপরে আসলে লাঞ্চ টাইম বলা হয়েছে যে ১২টা থেকে মূলত আহ বিকাল ১টা, অর্থাৎ আমরা এটা বলতে পারি দুপুর ১টা। অর্থাৎ এই ওহু মানে আসলে বিকাল বোঝায়, আবার এটা দ্বারা পিএমও বোঝায়, অর্থাৎ আমরা বুঝবো ১টা, দুপুর ১টা পর্যন্ত, ১২টা থেকে ১টা পর্যন্ত এটা হচ্ছে লাঞ্চের টাইম। এরপরে এই ১টা থেকে ৬টা পর্যন্ত যে সময় সেখানে বলছে ওহু অম্মু অর্থাৎ বিকালের কাজ। এরপরে ঝনিয়ক অর্থাৎ সন্ধ্যা আহ ইয়াসাতসি অর্থাৎ ৬টা থেকে সন্ধ্যা ৬টা থেকে কি কাজ বলা হয়েছে, এখানে বলা হয়েছে থয়ে গুণ অর্থাৎ কাজ ছুটি বলতে পারেন। সকাল ৬টার সময় কাজ ছুটি। মিত এবং খেইন অর্থাৎ ব্যক্তিগত সিগান মানে সময়, ব্যক্তিগত সময়। এবার বলা যায় যে ব্যক্তিগত বলতে ফ্রি সময়, অর্থাৎ ৬টার সময় যখন কাজ শেষ করবেন এরপরে আপনার বাকি সময়টা ব্যক্তিগত সময়ের মধ্যে চলে যায়। এরপর হচ্ছে ফার্ম, বলছে ইয়লদুশি অর্থাৎ রাত ১২টা। এই রাত ১২টা থেকে মূলত বলছে সুইসিম। সুইসিম শব্দের অর্থ মূলত ঘুমানো, যেটাকে বোঝায়। এইটা এই সময় হচ্ছে সকাল পর্যন্ত আর কি। তাহলে এখানে আমরা বুঝলাম যে একজন কোরিয়ান কর্মী যারা আছে সেই কর্মীদের আসলে দৈনন্দিন যে রুটিনের সময়গুলো সেই সম্পর্কে এখানে কিছু বলা হয়েছে। তো এবার আমরা বিস্তারিত তথ্য একটু দেখার চেষ্টা করি। তো দেখেন এখানে বলছে হানগুগে অর্থাৎ কোরিয়া, বলছে ঝিগজাং ইন্দুরুন অর্থাৎ কর্মীরা, কোরিয়ান কর্মীরা থেবুবুন অধিকাংশই আহফসিয়ে ৯টায়। তাহলে কোরিয়ান কর্মীরা অধিকাংশরাই কি করে ৯টায় ইরুল কাজ সিজা ঘামনিদা শুরু করে। অধিকাংশ কর্মীরা কয়টার সময় কাজ শুরু করে, ৯টার সময় কাজ শুরু করে। এরপর বলছে সুলগুন হালতেনুন অর্থাৎ
কাজে যাওয়ার সময় এখানে সুলগুন শব্দের অর্থ দুইটা দেয়, একটা হচ্ছে কাজে যাওয়া, আবার আরেকটা অর্থ দেয় কাজ শুরু। তাই আমরা এই সুলগুন শব্দের সাথে একটু নোট করে নেব। এই সুলগুন মানে হচ্ছে কাজে যাওয়া আবার কাজ শুরু করা বোঝায়। তো এই বিষয়টার সাথে আমরা যে জিনিসগুলো নোট করে নেব সেটা হচ্ছে একটা শব্দ নোট করব হচ্ছে আচ্ছিম। আচ্ছিম শব্দটা কেন নোট করব? আচ্ছিম শব্দটা আসলে প্রশ্ন যখন আমরা সলভ করব সেই সময় আমরা দেখব যে এই আচ্ছিম শব্দটা আমাদের বিভিন্ন রকম ভাবে সাহায্য করবে। কেমন ভাবে সাহায্য করবে? যেমন এই সুলগুন শব্দটা আসলে রিলেটেড শব্দ হচ্ছে সকালে, যেহেতু কাজটা শুরু হয় সকালে বা কাজে যাওয়াও হয় সকালে, সেক্ষেত্রে মূলত এই আচ্ছিম শব্দটা এর সাথে ব্যবহার করা হয়। আরেকটা শব্দ আমরা ব্যবহার করব সেটা হচ্ছে সিজাক। সৃজক শব্দের অর্থ হচ্ছে শুরু। তাহলে বিষয়টা আমরা বুঝলাম যে আসলে এই সুলগুন শব্দের অর্থ কাজে যাওয়া অথবা কাজ শুরু করা বোঝায়। এখন কাজে যাওয়া বা কাজ শুরু করার সাথে দুইটা শব্দের রিলেটেড আছে। একটা হচ্ছে আচ্ছিম, কারণ সকালবেলা মূলত এই কাজটা শুরু করা হয় বা কাজে যাওয়া হয়। আর শুরুর আরেকটা সমার্থক শব্দ হিসেবে সৃজক শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। এজন্য মূলত এটা আমাদের নোট করতে হবে। এখন বিষয়টা বলা হয়েছে যে সুলগুন হাল শব্দের অর্থ কাজ শুরু করা, তেনুন সময় বলছে জিহা সরি না পাতাল টেন বা জিহাসল মানে পাতাল টেন, আর ইনা এর অর্থ হচ্ছে বা। তাহলে পাতাল টেন বা বসুয়া অর্থাৎ বাসের খাতুন মতো, বাসের মতো পাতাল ট্রেন অথবা বাসের মতো থেজুং অর্থাৎ পাবলিক খিয়থং উল পরিবহন, পাবলিক পরিবহন ইয়ং হাগিদো ব্যবহার করা অর্থাৎ ব্যবহার করা হয় গো। এবং বলছে খেইন, এই খেইন শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিগত। বলছে সুং ইয়ং সারুল অর্থাৎ ব্যক্তিগত ব্যবহারের গাড়ি, ইয়ং হাগিদো ব্যবহার করাও হামনিদা হয়। অর্থাৎ বিষয়টা বলছে আসলে কাজে যাওয়ার সময় সাধারণত আর কি পাতাল ট্রেন অথবা বাসের মতো পাবলিক যে পরিবহনগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়, এবং ব্যক্তিগত গাড়িগুলোও মূলত ব্যবহার করে অনেকে। এই বিষয়টা মূলত বলা হয়েছে। এরপর বলছে সুলথো এগুন কাজে যাওয়া আসার সময়, এই সিগানে নুন অর্থাৎ সময়, কাজে যাওয়া আসার সময় খিওথং ই অর্থাৎ পরিবহন, মেউ খুব অর্থাৎ পরিবহনে খুব কি থাকে, হঞ্জা হাইয় অর্থাৎ জনাকীর্ণ বা ভিড় বা জ্যাম। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যখন কাজে যাওয়া অথবা কাজে আসা, এক কথায় বলা যায় যে আসলে কাজে যাওয়ার সময় তো আসলে রাস্তাঘাটে অনেক ভিড় হয়, আবার কাজ থেকে যখন ছুটি হয় তখন রাস্তাঘাটে অনেক ভিড় হয়, সেটাই বলছে মূলত পরিবহনে খুব হঞ্জা ভাই অর্থাৎ জনাকীর্ণ বা জ্যাম থাকায় বলছে ইয়ে গিসি আনুন। এই শব্দটার অর্থ মূলত বোঝায় ইয়ে গিচ্ছি আনুন শব্দের অর্থ অপ্রত্যাশিত জ্যাম, যেটাকে বলে অপ্রত্যাশিত ভাবে জ্যাম। এখানে হনজাব হাইও শব্দের অর্থ যেহেতু জ্যাম বোঝাইছে, আর ইয়ে গিচ্ছি শব্দের অর্থ ইয়ে গিচ্ছি আনুন শব্দের অর্থ অপ্রত্যাশিত। তাহলে ওই অপ্রত্যাশিত জ্যামের কারণে কি হয়, ইল্লো অর্থাৎ কাজের কাজ হয় অরিয় উমুল অর্থাৎ কঠিন, কাজ হয় কঠিন। ক্ষিয় ক্ষিয়ক্কিদো ক্ষিয়ক্কিদো শব্দের অর্থ মূলত বোঝায় যে কঠিন ও কষ্টকর হামনিদা হয়। এখানে ক্ষিয়ক্কি শব্দের অর্থ কষ্টকর, আর দো মানেও কষ্টকর হামনিদা হয়। তাহলে বিষয়টা কি বোঝালো? বিষয়টা বোঝাচ্ছে যখন কাজ আসলে যাওয়া হয় কাজে এবং কাজ থেকে যখন ছুটি হয় সেই সময়টা আসলে পাবলিক পরিবহনের খুব জ্যাম থাকে, আর এটা একটা অপ্রত্যাশিত কারণ হওয়ার কারণে কাজের ক্ষেত্রে মূলত কাজটা কঠিন এবং কষ্টকর হয়। এই বিষয়টা মূলত এখানে বোঝানো হয়েছে। তাহলে আমরা প্রথম যেটা আছে, প্রথম প্যারা থেকে যা শিখলাম সেটা হচ্ছে মূলত কাজ সাধারণত ৯টার সময় অধিকাংশ কর্মীরাই শুরু করে থাকে, এবং কাজে যাওয়া সময় সাধারণত পাতাল ট্রেন অথবা বাস তারা ব্যবহার করে, এই ধরনের যে পাবলিক পরিবহন আছে সেগুলো ব্যবহার করে। এছাড়াও কিছু কিছু ব্যক্তি আছে যারা মূলত নিজস্ব যে পরিবহনগুলো থাকে সেগুলো তারা ব্যবহার করে। তবে একটা বিষয় হয়েছে যে কাজে যাওয়া এবং আসার সময় মূলত পাবলিক পরিবহনগুলোতে প্রচন্ড ভিড় থাকে, যার কারণে আসলে কাজের ক্ষেত্রে খুব কষ্টকর হয়ে যায়। আসলে কাজে যাওয়া আসার বিষয়টা কষ্টকর হয়, এটা আসলে বোঝানো হয়েছে। এরপরে আমরা দ্বিতীয় নম্বর প্যারায় চলে গেলাম। সেখানে বলছে ঝমসি মুন অর্থাৎ দুপুরে, ফত্তং সাধারণত দুপুরে সাধারণত, বলছে ইয়ল দু সিএস অর্থাৎ 12টা থেকে, হানসি অর্থাৎ 1টা, সাইয়ে মধ্যে অর্থাৎ দুপুরে
সময় বলতে পারি বা দুপুরের খাবার সাধারণত প্রত্যং শব্দের অর্থ সাধারণত 12টা থেকে 1টার এই স্থায়ী শব্দের অর্থ আসলে মধ্যে বোঝায় দুইটা জিনিসের মধ্যে। যেমন এখানে 12টা থেকে 1টা এই যে দুইটা সময় এই দুইটা সময়ের মধ্যে আবার দুইজন ব্যক্তির মধ্যে দুইটা জিনিসের মধ্যে দুইটা ঘরের মাঝে কোনো দুইটা জিনিসের মাঝে বোঝাতেই স্থায়ী শব্দ ব্যবহার করা হয়। আবার এই স্থায়ী শব্দের অর্থ বয়সও বোঝানো হয়ে থাকে। তাহলে এখানে কি বোঝালো? এখানে বোঝালো আসলে দুপুরের সময়টা বা দুপুরের খাওয়ার সময়টা আসলে 12টা থেকে 1টার মধ্যে বলছে খুনে শিকদাং এস, অর্থাৎ এটা আমরা বলতে পারি যে অফিসের যে ক্যান্টিন সেইটাতে আর কি মংনুন খায়, অর্থাৎ অফিসের ক্যান্টিনে আর কি খেয়ে থাকে। বলছে খুনে শিকদাংই অর্থাৎ অফিসের ক্যান্টিন অপশমিয়ন না থাকলে, অফিসে যদি ক্যান্টিন না থাকে সেক্ষেত্রে হয়েছে অর্থাৎ কোম্পানির খুঞ্চয়ে কাছাকাছি শিকদাংয়েসা রেস্টুরেন্টে কি মকসুমনি দেখায়, অর্থাৎ বিষয় বলছে আসলে সাধারণত দুপুরের খাবারগুলো 12টা থেকে 1টার সময় অফিসের যে ক্যান্টিন সেখানে খাওয়া হয়। তবে যদি কোথাও ক্যান্টিন না থাকে কোনো অফিসে, তো সেই ক্ষেত্রে কাছাকাছি যে রেস্টুরেন্ট গুলো থাকে সেখান থেকে খাওয়া হয়, সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। এরপরে বলা হয়েছে ঝমসিমুন অর্থাৎ দুপুরে তুন ফুসাওই, একই বিভাগে খাতুন শব্দের অর্থ হচ্ছে মিল। তো এখানে আসলে একই ফুসাওই বিভাগে সারামদুল গোয়া অর্থাৎ একই বিভাগের মানুষদের হয়েসায়েস অর্থাৎ কোম্পানিতে হা মানে করা জি মোত হান অর্থাৎ করা হয় না এমন অম্মু কাজ ইয়াগিদো অর্থাৎ গল্প হামিয়ঞ্চ করার পাশাপাশি, অর্থাৎ বোঝানো হয়েছে আসলে দুপুরে আর কি একই বিভাগে যে মানুষগুলো আছে সেই মানুষগুলো মিলে কোম্পানির সাথে হয় না, কোম্পানিতে যে কাজগুলো হয় না এমন কাজ সম্পর্কে গল্প করা হয় বা গল্প করার এই মিয়ঞ্চ শব্দার্থ পাশাপাশি হামকে একত্রে অর্থাৎ সকলে একত্রে মিলে মংনুন খাওয়ার খিয়ঙ্গা প্রচলন মানসুমনিদা বেশি, মানে বিষয়টা বলছে যে আসলে দুপুরে একই বিভাগের যে কর্মীরা আছে তারা মূলত একই জায়গায় আর কি করে কোম্পানিতে যে কাজগুলো হয় না সে সম্পর্কে আসলে গল্প গুজবও করে, আবার দেখা গেছে যে একসাথে খায়, এই বিষয়টার প্রচলন কি আর কি আছে এটা বলছে। বলছে ইলবু, এই ইলবু শব্দের অর্থ আবার বা অনেকেই ঝিগজাং ইন্দুরুন অর্থাৎ কর্মস্থলে, ঝিগজাং ইন্দুরুন শব্দের অর্থ কর্মস্থলের কর্মী অথবা আমরা বলতে পারি যে কর্মী। অনেক কর্মী যারা ঝম সিম শিগানুন দুপুরের সময় ইয়ং হাইয় ব্যবহার করে খানদানহান সুইমি, এই খানদানহান শব্দের অর্থ হচ্ছে সাধারণত সুইমি, সুইমি মানে হচ্ছে শখের, হওয়ালদং কার্যক্রম, ঝুল গি গিদো অর্থাৎ উপভোগও হামনিদা করে। তার মানে বিষয়টা বলছে অনেক কর্মী আছে যারা মূলত দুপুরের সময়টা আসলে ব্যবহার করে সাধারণত তাদের শখের যে কার্যক্রমগুলো আছে সেগুলো উপভোগ করার জন্য। তার মানে অনেকে লাঞ্চ করে, অনেকে গল্প গুজব করে আবার অনেকে দেখা গেছে যে তাদের শখের বিষয়গুলো পূরণের জন্য মূলত এই সময়টা তারা ব্যবহার করে থাকে, এই বিষয়টা মূলত এখানে তুলে ধরা হয়েছে। এরপরে মূলত বলা হয়েছে কি একটু খেয়াল করি, বলছে থয়ে গুণ, এই থয়ে গুণ শব্দের অর্থটা নোট করব, এটার অর্থ হচ্ছে কাজ শেষ করা বা কাজ থেকে ফেরত আসা বা ছুটি করা এরকম অর্থ প্রকাশ করে। তো এই শব্দটার সাথে আমরা নোট করব হচ্ছে কুত। এই কুত শব্দটা কেন নোট করব? এই কুত শব্দের অর্থ শেষ, থয়ে গুণ শব্দের অর্থ শেষ বা থয়ে গুণ শব্দের অর্থ ছুটি। এর সাথে আমরা আরেকটা শব্দ নোট করব সেটা হচ্ছে ঝনিয়ক, ঝ নিয়ক। ঝনিয়ক শব্দটা কেন নোট করব? ঝনিয়ক শব্দটা এই কারণে নোট করব কারণ ঝনিয়ক মানে হচ্ছে সন্ধ্যা। যেমন আমরা এর আগে দেখালাম আচ্ছিম মানে সকাল, কারণ সকালে কাজ শুরু করা হয়, আর এখানে মূলত থইগুণ মানে কাজ শেষ করা, যেটা সন্ধ্যায় করা হয়, তাই সন্ধ্যা শব্দটা এর সাথে গুরুত্বপূর্ণ। আর কুত মানে শেষ, যেমন সকালে আমরা সুলগুন শব্দের অর্থ কাজে যাওয়া বা কাজ শুরু করা, তেমনি আমরা সিজাক শব্দটা অর্থ দিয়েছিলাম সমার্থক শব্দ হিসেবে, তেমনি এখানে কুত শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, এই থইগুণ শব্দের সাথে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ একটা শব্দ হচ্ছে সু গো হ্যাস সুম নিদা, সুগো হ্যাস সুম নিদা, এটার অর্থ হচ্ছে অনেক কষ্ট করেছেন। যেমন সাধারণত কোরিয়াতে যখন কাজ করা হয় সারাদিন, কাজ শেষ করার পরে যখন মালিককে বলা হয় যে
আসলে কাজ শেষ হয়ে গেছে, এখন চলে যাব। হ্যাঁ? তো সেক্ষেত্রে তখন মালিক বলে, "সুগো 했습니다" অনেক কষ্ট করেছেন। সুগো 했습니다 অনেক কষ্ট করেছেন। এই বিষয়টা মূলত নোট করে পড়ব। তো বলছে থোয়ে গুনুন অর্থাৎ কাজ ছুটি বলছে 대부분 অধিকাংশ অর্থাৎ কাজ ছুটি অধিকাংশরাই কি করে? বলছে 6시에 6টায় হাজিমান করে কিন্তু এই হা মানে আসলে করা বোঝায়, জিমান মানে কিন্তু, ইরুল কাজ থা সব, কুন্যে শেষ, কাজ সব শেষ, জি মত হ্যাঁ চলতে তেনুন অর্থাৎ কাজ সব শেষ না হলে বলছে ইয়াগুন ওভারটাইম হামনিদা করে অর্থাৎ যদি কাজ কখনো শেষ না হয় তো সেক্ষেত্রে মূলত ওভারটাইমটা করা হয় সেটা বলা হয়েছে। এরপর বলছে থোয়েগুন হুয়েনুন কাজ ছুটির পরে সাইন অর্থাৎ জমা করা, ফিরোওয়া অর্থাৎ জমা করা ক্লান্তি। বলা যায় যে আসলে আসলে সাতা শব্দের অর্থ ঠিক আছে সাইন যেটা অর্থ স্তূপ করা বা সঞ্চিত করা বা সঞ্চয় হওয়া আর কি ক্লান্তি। এরপরে বলা হয়েছে কি একটু দেখি আমরা, সঞ্চয় করা ক্লান্তির সেই সাথে বলছে সুতুরে সুরুল অর্থাৎ স্ট্রেচিং যেটাকে বলে, জমা করা ক্লান্তি এবং স্ট্রেচিং কি করে বলছে ফুলগোয়া, ফুলগো এই ফুল শব্দের অর্থ আসলে কমানো বা হ্রাস করা, কমানো। এরপর বলছে থিমুও খুরুল, থিমুও খুরুল অর্থাৎ টিম ভাবে আর কি বলছে থাজিগি অর্থাৎ টিম ভাবে বা দলগতভাবে বা দলবদ্ধভাবে বা দলগত থাজিগি অর্থাৎ সম্পর্ক, দলগত সম্পর্ক অথবা বলতে পারি যে দলের উন্নয়নের উইহে জন্যে সাংসানা, সাংসা শব্দের অর্থ আসলে বস না বা বস বা অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে দলের উন্নতির জন্য বা দলের মধ্যে একটা শক্তি আনার জন্য বা দৃঢ়তা আনার উইহের জন্য সাংসানা বস বা থংনিও দুলগা সহকর্মীদের সাথে হয়ে সুগুল কোম্পানির পার্টি হালতে দই সুমদা করতেও হয়, এটা বলা হয়েছে। মানে বিষয়টা বলছে যে আসলে দলগত শক্তি বৃদ্ধির জন্য বা দলের মধ্যে আত্মবিশ্বাস তৈরির জন্য মূলত বস অথবা সহকর্মীদের সাথে কোম্পানি পার্টিও করতে হয়। আবার মূলত কাজ ছুটির পরে আসলে শরীরে যে ক্লান্তি থাকে সেইটা এবং স্ট্রেসিং কমানোর জন্য আবার দলগত আহ, সম্পর্ক বৃদ্ধি বা দলের শক্তি অটুট করার জন্য মূলত বস অথবা সহকর্মীদের সাথে কোম্পানির পার্টিও করতে হয়, এই বিষয়টা মূলত বলা হয়েছে। শেষে বলছে অতন সারান, অতন মানে হচ্ছে কোন, আসলে অতন শব্দের অর্থ কোন বোঝায়। অতন সারাম দরুন অর্থাৎ কোন ব্যক্তিরা অথবা অনেক ব্যক্তিরা সুলগন কাজ, কাজে যাওয়ার ঝনি না পূর্বে, কাজে যাওয়ার পূর্বে অথবা থয়ে গুণ হয়ে কাজে আসার পরে অথবা কাজ ছুটি হওয়ার পরে, তাহলে বিষয়টা হচ্ছে কাজে যাওয়ার পূর্বে অথবা কাজ ছুটির পরে ঝাঁসি নই অর্থাৎ নিজের ক্ষণগাঙুল স্বাস্থ্যের উইহ্যার জন্য, অর্থাৎ কিছু ব্যক্তি আছে যারা মূলত কাজে যাওয়ার পূর্বে অথবা কাজ ছুটি করার পরে নিজের স্বাস্থ্যের জন্য উন্দমূল হা ব্যায়াম করে গণা অথবা ঝাঁসি অর্থাৎ নিজের খেয়ে বারণ আত্ম উন্নয়ন উইহ্যার জন্য ওয়েগুগ বিদেশি ভাষার হাগুয়ানে অর্থাৎ কেন্দ্রে, তাহলে বিদেশি ভাষার কেন্দ্রে থানি গিদো গিয়েও হামনিদা থাকে, অর্থাৎ বিষয়টা বলছে যে কিছু ব্যক্তি আছে যারা মূলত নিজের স্বাস্থ্যের জন্য কাজে যাওয়ার পূর্বে অথবা পরে আর কি স্বাস্থ্যের জন্য ব্যায়াম করে। আবার এমন ব্যক্তি আছে যারা মূলত নিজের আত্ম উন্নয়নের জন্য বা জ্ঞান অর্জনের জন্য আর কি বিদেশি যে ভাষা কেন্দ্র আছে সেখানে মূলত যাওয়া আসা করে বা যায়, এই বিষয়টা মূলত তুলে ধরা হয়েছে। তাহলে আজকে আমরা বুঝলাম যে মূলত 6 নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতিটা ছিল এখানে মূলত পুরো অধ্যায়টাই হচ্ছে একজন বিদেশি কর্মীদের নিয়ে, অর্থাৎ একজন বিদেশি কর্মী বা কোরিয়াতে যে কর্মীরা আছে তারা সাধারণত কয়টার সময় কাজে যায়, তারা সাধারণত 9টার সময় যায় এবং কাজটা ছুটি করে সাধারণত 6টার সময়, এরকম আছে। তবে একটা বিষয় আছে যে আসলে কাজ যদি সময় মতো শেষ না হয় বা বেশি কাজ থাকে সেক্ষেত্রে ওভারটাইম করার বিষয়টাও বলছে। আবার এটাও বলছে যে আসলে কাজ করার পরে দেখা যায় যে শরীরে একটা ক্লান্তি থাকে, আবার দেখা যায় যে নিজের যে স্ট্রেচিংটা থাকে সেই স্ট্রেচিংটা কমানোর জন্য আর কি দেখা যাচ্ছে যে বস অথবা সহকর্মীদের সাথে কোম্পানির পার্টি করা হয় যাতে স্ট্রেচিংটা কমে যায় বা শরীরে ক্লান্তিটা কমে যায়। এরপর বলা হয়েছে অধিকাংশ মানুষেরা কি করে আসলে নিজের স্বাস্থ্যের ঠিক রাখার জন্য আর কি ব্যায়াম করে। এছাড়াও নিজের ভাষাগত দুর্বলতা কাটানোর জন্য বা
জ্ঞান অর্জনের জন্য আসলে ভাষা কেন্দ্রে অনেকে গিয়ে থাকে। এই বিষয়গুলো মূলত তুলে ধরা হয়েছে এখানে। তো এই বিষয়গুলো মূলত গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে দুপুরের খাবারের বিষয়টা বলছে, যেটা সাধারণত মূলত ১২টা থেকে ১টার মধ্যে সবাই খেয়ে থাকে। আশা করি এই বিষয়গুলো সকলের আয়ত্ত হয়ে গেছে। তাহলে আশা করি এই তথ্য সংস্কৃতি সম্পর্কে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। এবার আমরা ৬ নম্বর অধ্যায়ে যে কোশ্চেন গুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। তো দেখেন, এখানে মূলত ইক্কি শব্দের অর্থ কি? রিডিং। অর্থাৎ রিডিং অংশের যে কোশ্চেন গুলো আছে সেখানে বলছে কেইমুল অর্থাৎ গেম, হাগই সুমিদা এই গো এর দ্বারা চলমান বোঝায়। আর হা মানে করা। এখানে খেলা অর্থ প্রকাশ করবে, যেহেতু গেম খেলা, তাই গেমুল হা অর্থাৎ গেম খেলা, আর গো ই সুমিদা অর্থাৎ চলমান আছে, অর্থাৎ গেম খেলতেছে। তাহলে এখানে দেখেন তো কোন পিকচারটা দেখে বোঝা যায় যে গেম খেলতেছে? নিঃসন্দেহে আপনারা বলবেন যে ২ নম্বর অপশনে, কারণ ১ নম্বর অপশনে কোম্পানিতে যাচ্ছে। ৩ নম্বর অপশনে আসলে হাঁটাহাঁটি করতেছে পার্কে, আর এখানে মূলত মুখমণ্ডল ধরছে সিত্তা, ঠিক আছে? আর ৩ নম্বরে সানসে খাদা, আর ১ নম্বরে হয়েছে খাদা অর্থাৎ কোম্পানিতে যায়। তাহলে বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন ২ নম্বর বলছে ভাবুল মক্কই সুমিদা অর্থাৎ ভাত খাচ্ছে, ভাব বা ফাপ যেটাকে বলে। এই ফাপ শব্দের অর্থ আসলে ভাত, মক মানে খাওয়া, গইত মানে চলমান, খাচ্ছে। তো এখানে মূলত ৪ নম্বর অপশনে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ভাত খাওয়া-দাওয়া করতেছে। এই বিষয়টা মূলত আমরা আর কি ক্লিয়ার হয়ে গেছি। তাহলে এই বিষয়টা ছেলে সেক্ষেত্রে উত্তর হবে এটা। আর ৩ নম্বরে পরিষ্কার করতেছে, ১ নম্বরে বিশ্রাম করতেছে। আ ১ নম্বরে মূলত তারা কি করতেছে? সে হচ্ছে দাঁত মাজতেছে, আর ২ নম্বরে বিশ্রাম করতেছে। এই বিষয়টা মূলত আছে। এরপরে ৩ নম্বর যে কোশ্চেনটা আছে সেখানে কি বলা হয়েছে একটু খেয়াল করে দেখেন। এখানে মূলত বরাবর যে কোশ্চেন গুলো ছিল সেই কোশ্চেনের মতোই আরকি আন্ডারলাইন করা অংশ থেকে মূলত সঠিক যে বাক্যটা আছে সেটা বাছাই করতে হবে। তো দেখেন, একটু খেয়াল করে দেখেন। আমরা জানি যে মূলত যে শব্দগুলোর বাচ্চিম থাকে সেই শব্দগুলোর সাথে কি ব্যবহার হয়? সুমনিদা। আর বাচ্চিম না থাকলে বিউমনিদা। আপনারা জানেন আমরা গ্রামারটা শিখেছি। কিন্তু এখানে সুই শব্দের কি বাচ্চিম আছে? নাই। কিন্তু সেক্ষেত্রে সে বাচ্চিমওয়ালা গ্রামারটি ব্যবহার করছে। সুমনিদা। তার মানে এটা কখনোই হয় না। এরপরে দেখেন ২ নম্বর অপশনে কি বলছে? ২ নম্বর অপশনে বলছে সংস হা। দেখেন সংস হাদা যেটা ছিল, আমরা জানি যে হাদা ভার্বের ক্ষেত্রে মূলত হ্যাসুমনিদা আমরা এই শব্দটা শিখেছি। হাদা ভার্বের ক্ষেত্রে মূলত হ্যাসুমনিদা হয়। সেক্ষেত্রে যেটা আলাদা ছিল একদমই। বাট এখানে দেখেন হাদা ভার্বের যেহেতু আবার যদি মনে করেন যে বাচ্চিম নাই কিন্তু বাচ্চিমওয়ালা গ্রামারটি ব্যবহার করছে, সেক্ষেত্রে মূলত এটা ভুল বলে গণ্য করতে পারেন। এরপরে দেখেন ৩ নম্বরে কি বলা হয়েছে? ৩ নম্বরে বলা হয়েছে দেখেন খোয়াই ইরু অর্থাৎ ফল, এই সা শব্দের অর্থ কেনা, সেটা ঠিক আছে, সমস্যা নেই। এখন বিষয় হচ্ছে সা শব্দে তো বাচ্চিম নেই, তাহলে এখানে ব্যবহার করছে তো বাচ্চিমওয়ালা গ্রামার, তার মানে এটাও ভুল। এরপরে দেখেন মক মানে খাওয়া, তার মানে এখানে দেখেন যুগটা বাচ্চিম আছে আর বাচ্চিমওয়ালা গ্রামারটি ব্যবহার করছে। তার মানে বাচ্চিম আছে, বাচ্চিমওয়ালা গ্রামার ব্যবহার করছে, তার মানে এটা হচ্ছে সঠিক আছে। তার মানে আমাদের অপশন নাম্বার ৪ হবে সঠিক উত্তর। এরপরে ৪ নম্বর যে কোশ্চেনটা আছে সেখানে দেখেন একটু খেয়াল করে। সেখানে বলছে ঝুমারে সাপ্তাহিক ছুটিতে, এখানে বলছে ঝাঙে ফসুমিদা। ঝাঙে ফসুমিদা। এখন একটা জিনিস খেয়াল করতে হবে। এই যে ঝাঙুল ফুদা অর্থাৎ মুদি বাজার ক্রয় করা, এরকমটা অর্থ আসলে প্রকাশ করে। তো এখন এখানে যে বিষয়টা হয়েছে যে আসলে সাপ্তাহিক ছুটিতে ঝাঙে ফসুমিদা, এখন এই যে যে গ্রামারটা, এই গ্রামারটার ব্যবহার নিয়ে মূলত এখানে দেখানো হয়েছে আসলে কি এই ব্যবহারটা ঠিক আছে কিনা। এখন আমরা জানি যে এই যে যে গ্রামারটা, এই গ্রামারটা মূলত ব্যবহার করা হয় কোন জায়গায়? ব্যবহার করা হয় যে জায়গাতে কোনো কিছু থাকা অর্থ প্রকাশ করে, অথবা কোনো একটা জায়গা কিন্তু সেই জায়গায় কোনো কাজ বোঝাচ্ছে না। ঠিক আছে? তো সেক্ষেত্রে মূলত এটা ব্যবহার করা হয়। তবে আমরা একটা জিনিস জানি যে একটা শব্দ ছিল ঝাংউল। ঝাংউল ফোদা, যার অর্থ হচ্ছে মুদি বাজার। তাহলে মুদি বাজার ক্রয় করা, ঠিক আছে? তাহলে মুদি বাজার ক্রয় করা শব্দ যদি আমরা এটা বুঝি, তাহলে সেক্ষেত্রে এই শব্দটা একদমই ফিক্সড একটা শব্দ, কিন্তু মাঝে তারা কি ঢুকা দিছে? এ ঢুকা দিছে, যার কারণে এটা মনে করেন যে ভুল। এরপরে বলছে অজে, অজে মানে গতকাল, সিনগুগা অর্থাৎ বন্ধু, মান্না সুমিদা অর্থাৎ দেখা করছে। এখন একটা জিনিস খেয়াল করতে হবে যে গতকাল বন্ধু, এখন আমরা একটা জিনিস জানি যে উন্নুন ই গা, এই গা পার্টিকেলটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল। এখন সিনগু মানে বন্ধু, এই বন্ধুর সাথে দেখা করছি বা করেছি, এই যে আমি দেখা করেছি, আমি হচ্ছে সাবজেক্ট।
আমার সাথে মূলত এখানে আমার কথাটা বা আমি কথাটা লুকায় আছে বা উজ্জ্ব আছে। এই কারণে মূলত আমি শব্দের সাথে সাবজেক্ট পার্টিকেল ব্যবহারের কথা ছিল। আর সিনগু যেহেতু বন্ধুর সাথে আমি দেখা করতেছি, তার মানে বন্ধু এখানে অবজেক্ট। এখানে মূলত উল রুলের মধ্যে কোনো একটা গামার ব্যবহার করার কথা ছিল। এখানে অবজেক্ট পার্টিকেলের জায়গায় মূলত সাবজেক্ট পার্টিকেল ব্যবহার করছে, যার কারণে মূলত এটা ভুল। এরপরে ৩ নম্বর অপশনে বলছে ইলগোফশিয়ে, অর্থাৎ ইলগো মানে ৭ শিয়েটায় থয়োগুন হ্যাৎসুমিদা, অর্থাৎ কাজ শেষ করা হয়, অর্থাৎ ৭টার সময় কি করা হয়, কাজটা শেষ করা হয়, এই বিষয়টা মূলত বলছে। তাহলে এখানে হতে পারে, কারণ এই গামারটা আমরা দেখছি যে কোনো স্থানের সাথে বসে এবং সেই স্থানে কোনো কিছু থাকা অর্থ প্রকাশ করে, অথবা কোনো স্থানের সাথে বসে যে স্থানে কোনো কাজ বোঝায় না। কিন্তু এই গামারটা আবার দেখছি আমরা সময়ের ক্ষেত্রেও বসে থাকে, যার কারণে মূলত এখানে অর্থাৎ সময়ের কথা বলছে, ইলগোব অর্থাৎ ৭টা ৭টার সময়ের কথা বলছে, তার মানে এই গামারটি বসা ঠিক আছে, এটা উত্তর হতে পারে। ৪ নম্বর বলছে আচ্ছেমে সকালে বলছে পাঙ্গুল রুটি মকসুমনিদা, মকসুমনিদা অর্থাৎ বলতে পারি মকসুমনিদা। তাহলে বিষয়টা হচ্ছে সকালে রুটি আর কি খেয়েছি, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন তো, যে বাচ্চিমলার সাথে কি হয়, যেহেতু ইয়ংটা বাচ্চিম আছে, তো বাচ্চিমলার সাথে উল গামারটি ব্যবহার করতে হয়, যার কারণে মূলত এখানে এই গামারটি ব্যবহার করা ভুল। তার কারণে ৪ নম্বর অপশনটা ভুল আছে। আশা করি এই কোশ্চেনটা আপনারা বুঝতে পারছেন। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। এই প্রতিটা অধ্যায়ে আপনারা দেখছেন যে ৫ নম্বর কোশ্চেনটা মূলত তথ্য সংস্কৃতিকে নির্ভর করে কোশ্চেনটা করা হয়। তো দেখেন, এটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। হানগুকে কোরিয়াতে জিগজাং ইন্দুরুন, অর্থাৎ কোরিয়াতে বা কোরিয়ান কর্মচারী সুলগুনহাল, অর্থাৎ কাজে যাওয়ার সময়, কাজে যাওয়ার সময় ঝুড়ো সাধারণত থেজুং খিয়থং ইনা পাবলিক পরিবহন বা খেইন ব্যক্তিগত সুংইয়ং সারুল, অর্থাৎ ব্যবহার্য গাড়ি ইয়ং হামনিদা ব্যবহার করে। ব্যক্তিগত ব্যবহারের গাড়িটা ব্যবহার করে থাকে, এটা কখন, যখন কাজে যায় তখন। আবার অনেক ব্যক্তি আছে যারা পাবলিক পরিবহনগুলো ব্যবহার করে। জমশিম শিগানুন দুপুরের সময় ফত্যং সাধারণত ইয়া ইয়ল দোষী বুদ্ধ, অর্থাৎ ১২টা থেকে হানসি কাজিরো অর্থাৎ ১টা পর্যন্ত হয়েসা থংনিউ দুলগোয়া, অর্থাৎ কোম্পানির সহকর্মীদের সাথে হামকে করতে মং নুন খাওয়ার। এখানে মং নুন কেন উচ্চারণ করলো, কারণ ক বর্গীয় বর্ণের পরে নিউন থাকলে এটা মূলত ১৯ স্বর হয়, অর্থাৎ ইয়ং হয়, ইয়ং এর সাউন্ড নিচে বসলে ১৯ স্বর হয় সেইটা। তাহলে মং নুন খাওয়ার, খিয়ং উগা, খিয়ং উ শব্দের অর্থ প্রচলন বা ক্ষেত্র, তাহলে প্রচলন মানসুমনিদা বেশি। থয়েগুন অর্থাৎ কাজ ছুটি, থেবুবুন অধিকাংশ, ইয়াসছি ৬টায়, হাজিমান কিন্তু, ইরুল কাজ থা সব, কুন্যা জি মত হ্যাসুল তেনুন, অর্থাৎ কাজ যদি সব শেষ না হয়, অর্থাৎ দেখা গেছে কাজ ছুটির সময় তো ৬টা, কিন্তু ধরেন কাজ শেষ হয়নি, তো সেই সময় আর কি ইয়াগুনুল অর্থাৎ ওভারটাইম হাগিদ করাও হামনিদা হয়, সেই সময় কি ওভারটাইমও করা হয়, কখন, যখন কাজ শেষ না হয়। থয়েগুন হুয়েনুন কাজ ছুটির পরে বলছে থিমুয়া খুরুন, অর্থাৎ টিমের বা দলের বলছে থাজিগি, অর্থাৎ আত্মবিশ্বাস বা শক্তি বাড়ানোর উইহের জন্য সাংসানা বস বা থংনিও দুলগা সহকর্মীদের সাথে হয়ে সেগুলো কোম্পানির পার্টি হালতে দই সুবিধা করতেও হয় বা করাও হয়, এই বিষয়টা বলছে। তাহলে আমরা মূলত এই অধ্যায়ের তথ্য সংস্কৃতির বেশ কিছু তথ্য এখানে বুঝতে পারলাম এবং সেই সম্পর্কিত কোশ্চেনটা করা হয়েছে। এখন কোশ্চেনটা হচ্ছে থাউন পরবর্তী খুরুর লেখা ইক্কো পড়ে ন্যায়িঙ্গ বিষয়ের সাথে, অর্থাৎ এখানে যে বিষয়টা বলছে সেটার সাথে খাতুন মিল গঠন বিষয়টি খুরুশির করুন। ৪টা অপশনের মধ্যে যে বিষয়টা মিলে। তো ১ নম্বর হচ্ছে ঝিকজাং দুরুন, এই ঝিকজাং ইন্দুরুন অর্থাৎ কর্মী, অর্থাৎ কর্মচারীরা থয়েগুন শিগানি অর্থাৎ কাজ ছুটির সময় বলছে ঝাইউরোন, এই ঝাইউরোন শব্দের অর্থ আর কি একদমই অবাধ, স্বাধীন, হ্যাঁ, খিয়ংগা মানসুমনিদা স্বাধীনতা বেশি। আসলে কাজ ছুটির একটা সময় তো নির্দিষ্ট করে দেওয়া আছে, কিন্তু এরা বলতেছে যে আসলে কাজ ছুটির সময় এই যে এখানে বলে দিছে যে অধিকাংশ ৬টা, বাট এরা বলতেছে ইচ্ছা মতো, তার মানে এটা ভুল। এরা বলছে জিগজাং ইন্দুরুন অর্থাৎ কর্মীদের খুনমু কাজের শিগান সময় ঝুঙে মধ্যে থংনিও দুর্গ অর্থাৎ সহকর্মীদের সাথে হয়ে সেগুল হামনিদা কোম্পানি পার্টি করা হয় না, এটা মূলত আসলে করা হয় কোম্পানির যখন কাজ শেষ হয়ে যায় তারপরে, তার মানে এটাও ভুল। এবার বলছে জিগজাং ইন্দুরুন অর্থাৎ কর্মীরা সুলগুন হাল তে অর্থাৎ কাজে যাওয়ার সময়
বসছো না বাস অথবা জিয়াসুল পাতাল ট্রেন থা অর্থাৎ পাতাল ট্রেনে চড়ে জি আনসুমিদা যায় না, তার মানে এটাও ভুল। পাতাল ট্রেনে অর্থাৎ পাবলিক পরিবহন ব্যবহার করে না, জিয়ান দ্বারা নেগেটিভ করে দিয়েছে, তার মানে এটাও আসলে ভুল। এরপরে বলা হয়েছে জিগজাং ইন্দুরুন অর্থাৎ কর্মীরা থেবুবন অধিকাংশ হয়েছে কোম্পানি থংনিও দুর্গ সহকর্মীদের সাথে হামকি একত্রে জমশিবুল মকসুমনিদা অর্থাৎ দুপুরের খাবার খায়। এটা কথা ঠিক যে আসলে কর্মীরা সকলেই আসলে দুপুরের খাবারটা একসাথে খায়, তার মানে 4 নম্বর অপশনটা উত্তর হয়। এরপরে আমরা মূলত 6 নম্বর অধ্যায়ে যে লিসেনিং অংশটা আছে সেই লিসেনিং অংশের কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করব। তো এখানে সবাই একটু দেখেন, মূলত 6 নম্বর অধ্যায়ে লিসেনিং কোশ্চেন সলভ করার আগে 4টা অপশন খুব সুন্দরভাবে এবং খুব ভালোভাবে আগে ঠিক করে নিতে হবে, কারণ 4টা অপশন মূলত নির্ভর করবে আপনার অ্যান্সারের উপর। তো দেখেন আমি প্রথমে 1 নম্বরে যেটা বলা হয়েছে সেখানে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে 11টা। এখন এই 11টাকে কি বলা হয়, আমরা জানি ইয়ল মানে হচ্ছে 10 আর তার সাথে হান শব্দের অর্থ 1, এটা হয় ইয়লহান। এখন এটার উচ্চারণ অনেকে অনেক রকম করেন ইয়লহান, বাট এটার উচ্চারণ হবে ইয় রান, যেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। তো এটার উচ্চারণ হবে ইয় রান। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে এখানে দেখেন 11টা, তাহলে 11টার ক্ষেত্রে আমরা বলতে পারি এটা যেহেতু ইয় রান সি, তাহলে সেক্ষেত্রে আমরা 11টার 30 যেহেতু আছে, তো আমরা এটাকে দুই রকম ভাবে উত্তর করতে পারি। একটা হচ্ছে ইয় রান সি বান, যেটার অর্থ হচ্ছে 11:30। আবার এই বান না ব্যবহার করে আমরা বলতে পারি 11টা 30 মিনিট। আমরা এই 11টা 30 মিনিট থেকে উত্তর ধরেন আপনাকে জিজ্ঞেস করা হলো এখন কয়টা বাজে, তখন আপনি বলতে পারেন 11টা 30 মিনিট। আবার আপনি এভাবেও উত্তর দিতে পারতেন 11:30 বাজে। তো যদি 11:30 বলেন সেক্ষেত্রে আপনি বলবেন ইয়োরানশি বান, এটা বোঝায় 11:30। আর যদি আপনি বলেন 11টা 30 মিনিট সেক্ষেত্রে ইয়োরানশি সামশিবুন, সামশিবুন, সামশিববুন বা সামশিববুন এইরকম। আশা করি বিষয়টা বুঝছেন। সামশিপ মানে কি 30 আর বুন মানে মিনিট 30 মিনিট। তেমনি এখানে বলবেন ইয়ল দু সি 12টা, আর যখন আপনি 12টা 30 মিনিট বলবেন তখন ইয়ল দুসি সামশিববুন, সামশিববুন, অথবা আপনি বলতে পারেন ইয়োরানশি বান। এখন এই দুইটার মধ্যে যে কোনো একটা তারা লিসেনিং এ শোনাইতে পারে। এখন আপনাকে ওই 12টা 30 মিনিট শোনাবে নাকি 12:30 শোনাবে সেই বিষয়টা মূলত তাদের উপর নির্ভর করবে, তাই আপনাকে দুইটাই নিয়েই প্রস্তুত থাকতে হবে। তো আমি আপনাদেরকে লিসেনিংটা শোনানোর চেষ্টা করতেছি, আসলে আমাদেরকে কোনটা শোনায় সেই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। তো এই কোশ্চেন গুলো সলভ করার ক্ষেত্রে আমাকে প্রথমে নির্ধারণ করে নিতে হবে আমাকে কি 11টা বলে নাকি 12টা বলে। যখন 11টা না 12টা নির্ধারণ করে ফেলবো তখন আমরা নির্ধারণ করতে পারবো যে আসলে 11:30 নাকি 12:30। তো দেখেন একটু খেয়াল করেন, আমি লিসেনিংটা প্লে করতেছি, সবাই একটু লক্ষ্য করেন। 1번부터 3번까지 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. 1번 몇 시에 점심을 먹었습니까? মেরশিয়ে ঝমশিমুল মগসুমনিকা, কয়টার সময় দুপুরের খাবার খান? 12시 반에 먹었습니다. ইয়ল ফানে মগসুমনিদা, এই যে ইয়ল দুশি, এই যে ফান যেটাকে বান, যেটা আপনি উচ্চারণ করেন বানে বা ফানে, তাহলে মগসুমনিদা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, ঠিক আছে? তাহলে এটা হবে উত্তর। এর পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। আপনারা দেখেন পরবর্তী কোশ্চেনে অনেকগুলো পিকচার দেখা যাচ্ছে, তবে আসলে কোন গল্পটা বলে আমরা সেটার দিকে একটু লক্ষ্য করব। সবাই একটু খেয়াল করে দেখেন কি বলে আসলে। 2번 오늘 저녁에 뭐 합니까? অনুল ঝনিয়গে, আজকে সন্ধ্যায় মোল মানে কি আপনি দা করবেন, আজকে আসলে সন্ধ্যায় কি করবেন? তো দেখি, 커피숍에서 কফি শপে, অর্থাৎ কফি শপে 친구를 만납니다. সিনগুরুল মান্নানমিতা, বন্ধুর সাথে দেখা করব। তাহলে এই যে বন্ধুর সাথে দেখা করার বিষয়টি 4 নম্বর অপশন বলে। তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পারলেন যে কি বলে। এরপরে আমরা 3 নম্বর কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করব, সেখানে মূলত তারা লিসেনিং এ কোনটা শোনায় সেটা বাছাই করার চেষ্টা করব। খেয়াল করেন সবাই। 3번 오전에 뭐 했습니까? ওজনে মোহেসুনিকা, সকালে কি করেছেন?
ওহু মানে বিকাল আর ওজন মানে সকাল। সকালে কি করেছিলেন? যেহেতু হ্যাসুমনিদা পাস্ট টেন্স বলছে। তো খেয়াল করেন। 공원에서 공원에서 অর্থাৎ পার্কে, এখানে পার্কের বিষয় কিন্তু এই একটাই আছে। পার্কে 산책했습니다. সানসেট হাসুমিদা অর্থাৎ হাঁটাহাঁটি করেছি। কিসের জন্য? ব্যায়ামের উদ্দেশ্যে হাঁটা। তো পার্কে মূলত মানুষ ব্যায়াম করতে যায় বা ব্যায়ামের উদ্দেশ্যে হাঁটতে যায়, এই বিষয়টা মূলত আছে। তো এই বিষয়টা আর কি লক্ষ্য করে পড়তে হবে। এরপরে আসেন আমরা মূলত 4 থেকে যে 5টা নম্বর কোশ্চেন গুলো আছে এগুলো মূলত শর্ট কোশ্চেন বলা হয়। ছোট্ট একটা গল্প বলে বা প্রশ্ন বলে, সেই প্রশ্নের উত্তর আমাদেরকেই বাছাই করতে হয়। তো আমরা আগে 4টা অপশন করার চেষ্টা করব। মেইল অর্থাৎ প্রতিদিন, সুল গুন হামনিদা অর্থাৎ এই সুল গুন হাতা মানে কি? কাজ করা বা কাজে যাওয়া। ঠিক আছে? এবার বলছে বসুরু অর্থাৎ বাস দিয়ে সুলগুন হামনিদা অর্থাৎ যাওয়া হয়, বাস দিয়ে যাওয়া হয় এরকম বলছে। এরপর বলছে আসিম সকাল, বলছে ইয়দল শিয়ে অর্থাৎ 8টার সময় সুলগুন হামনিদা অর্থাৎ কাজ শুরু করা হয়। এরপর বলছে খাল্লো শির হাগো অর্থাৎ কাল্লো সাহেবের সাথে খাচ্ছি একসাথে সুলগুন হামনিদা অর্থাৎ কাজে যাওয়া হয়। তবে এই বিষয়গুলো বলছে, তাহলে আমরা এবার দেখবো যে আসলে আমাদেরকে 4 নম্বর কোশ্চেনের জন্য তারা কি শোনা, 4 নম্বর যে প্রশ্নটা বলবে সেটা একটু আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবো। সবাই একটু ভালো করে খেয়াল করেন। 4번부터 5번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 4번. 몇 시에 출근합니까? মিয়ট্রিয়ে সুলগুন হামনিকা, এই যে মিয়ট্রি মানে কয়টা, দেখেন এই কয়টা কথা যখনই বলবে আমার আর কিচ্ছু দেখা লাগবে না। হ্যাঁ, কয়টা, তাহলে কয়টা বলতে কোনো একটা সময় সম্পর্কে প্রশ্ন করতেছে। আর 4টা অপশনের মধ্যে সময় সম্পর্কিত অপশন একটাই আছে, সেটা হচ্ছে শুধুমাত্র 3 নম্বর অপশন। ঠিক আছে? তাহলে কয়টার সময় আসলে কাজ শুরু করেন, তখন বলছে আসিম সকাল ইয়াদল শিয়ে অর্থাৎ 8টায় সুলগুন হামনিদা কাজ শুরু করি, এই বিষয়টা বলছে, বা কাজে যাই এই বিষয়টা বলছে, কাজ শুরু বা কাজে যাওয়ার বিষয়টা বলছে। তো দেখি এর পরবর্তী কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর, সেখানে মূলত 4টা অপশন আমরা আগে দেখার চেষ্টা করব। তার আগে 4 নম্বরে যে 4টা অপশন আছে সেই অপশনগুলো আগে আমরা একটু শুনে নিই। খেয়াল করেন। 1 নম্বর অপশন এখন বলবে 매일 출근합니다. মেইল সুলগুন হামনিদা প্রতিদিন কাজে যাই। 2. 버스로 출근합니다. বসরা সুলগুন হামনিদা অর্থাৎ বাসে করে কাজে যাই। 3. 아침 8시에 আছিম ইয়দল শিহে অর্থাৎ সকাল 8টায় 출근합니다. সুলগুন হামনিদা কাজে যাই। 4. 칼로 씨하고 খাল্লো শিহাগো কাল্লো সাহেবের সাথে 같이 출근합니다. খাচ্ছি একসাথে সুলগুন হামনিদা অর্থাৎ যাই, কাজে যাই। তো এই বিষয়টা বলছে। এবার আমাদের 5 নম্বর কোশ্চেনটা শোনাবে, সেটা আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবো। তার আগে আমরা একটা অপশন একটু করে নিই। এখানে বলছে ইলগফশিয়া অর্থাৎ 7টায় মকসুমিদা খাই। এবার বলছে বিবিম বাবুল মকসুমিদা বিবিমবাপ খাই। এবার বলছে খিচুক সায়েসা অর্থাৎ ছাত্রাবাসে মকসুমিদা খাই। এবার বলছে ফানজাং নিম হাগো অর্থাৎ বসের সাথে মকসুমিদা খাই। তো দেখি আমাদেরকে আসলে প্রশ্নে কি বলে, সবাই একটু মনোযোগ দিয়ে প্রশ্নটা শোনার চেষ্টা করে। 5번. 어디에서 저녁을 먹습니까? অদিয়াসো ঝনিয়গুল মকসুমিদা, অদিয়াসো মানে কোথায় থেকে, ঝনিয়গুল সন্ধ্যার, মকসুমিদা খাবার খান। 1. তাহলে কোথায় থেকে সন্ধ্যার খাবার খান, তো 1 নম্বর অপশনে বলছে সময়, তাহলে আসলে যদি বলতো কয়টার সময় খাবার খান তাহলে সেই ক্ষেত্রে এটা উত্তর হতো, এটা তাহলে হবে না। যদি বলতো কি খাবার খান সেখানে বিবিম্বাপ হতো, এটাও হবে না। যদি বলতো আসলে কার সাথে খান সেক্ষেত্রে হয়তো যে বসের সাথে, এটা হতো, কিন্তু এটাও হবে না। যেহেতু বলছে আসলে কোথায় থেকে খান, কোন জায়গা, কোন একটা জায়গা আসবে উত্তরে। ঠিক আছে? অদিয়াসো কোথায় থেকে ঝনিয়গুল মকসুমিদা অর্থাৎ দুপুরের খাবার খান, তো সেক্ষেত্রে মতো তো এখানে আছে খিচুক চাইছো ছাত্রাবাস থেকে মকসুমনি দেখায়, তার মানে এখানে ছাত্রাবাসী একটা স্থান বোঝায়, যেটাই মূলত উত্তর হবে। তো 4টা অপশন আমরা একটু পড়ার চেষ্টা করি, তাদের সাথে লিসেনিংটা মেলানোর চেষ্টা করি। 7시에 먹습니다. ইলগফশিয়া মকসুমনিদা অর্থাৎ 7টার সময় খাই। 2. 비빔밥을 먹습니다. বিবিম্বাবুল মকসুমনিদা অর্থাৎ বিবিম্বাপ খাই। 3. 기숙사에서 먹습니다. খিচুক চাইছো মকসুমনিদা অর্থাৎ ছাত্রাবাস থেকে খাই বা ডরমেটরি থেকে খাই বা শয়নালয় থেকে খাই। 4. 반장님하고 먹습니다. ফানজাংনিম হাগো মকসুমনিদা অর্থাৎ বসের সাথে খাই। তাহলে বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি।
আজকে মূলত লিসেনিং অংশের যে কোশ্চেন গুলো ছিল, কোশ্চেন গুলো অত্যন্ত সহজ ছিল। আশা করি আপনারা সহজেই বুঝতে পারবেন এবং সহজেই সলভ করতে পারবেন। তো প্রত্যেকটা সব প্রশ্ন যদি অর্থ বুঝে আর কি এখন থেকে সলভ করেন, তাহলে ভবিষ্যতে আপনারা যেখান থেকে কোশ্চেন সলভ করেন না কেন খুব সহজেই আর কি সবগুলো সলভ করতে পারবেন এবং সবকিছু আয়ত্ত করতে পারবেন আশা করি। তো সবাই একটু বুঝে শুনে তারপরে সবগুলো প্রশ্ন সলভ করার চেষ্টা করবেন। শুধুমাত্র দেখে গেলে আসলে হবে না। এখানে বুঝতে হবে যে আসলে প্রশ্নটা কিভাবে অ্যান্সার করা যায়। যেমন অদি দ্বারা আসে যে কোনো একটা স্থান আসে, যেমন মিয়ৎসি মানে কয়টা বাজে, সেক্ষেত্রে উত্তর কয়টা আসে। যেমন মিয়ৎসি যেহেতু প্রশ্নটা করলো তখনই আমরা বুঝে গেলাম সময় সম্পর্কিত কিছু চাচ্ছে। তো আমরা যখন ৪ টা অপশনের দিকে তাকালাম, চোখ দিয়ে তাকানোর সাথে, সাথে আমরা দেখে গেলাম যে আসলে সময় সম্পর্কিত ৪ নাম্বার কোশ্চেনে শুধু ৩ নম্বর অপশনটাই আছে। এরপরে ৫ নাম্বারের জন্য কোনো একটা স্থান চাচ্ছিল যে আসলে কোথায় থেকে খাবারটা খান। তো ৪ টা অপশনের মধ্যে কোনো একটা স্থান শুধুমাত্র বোঝাচ্ছিল ৩ নম্বর অপশনে, যেটা আমাদের জন্য অত্যন্ত সোজা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এভাবে আসলে কিছু জিনিস বুঝে নিতে হবে যে আসলে অপশনের দিকে ওই প্রশ্নটার একটা প্রশ্নের অল্প একটু জিনিস আমি শোনার সাথে, সাথে ৪ টা অপশনে শুধু তাকানোর অপেক্ষায়, তাকালেই আমরা অ্যান্সারটা দেখতে পাবো। তো এইভাবে আসলে কোয়েশ্চেন গুলো সলভ করতে হয়। যদিও আমি এখনই সবগুলো শর্টকাট দিচ্ছি না। আমি এখন ডিটেইলস এর পদ্ধতিগুলো আরকি অবলম্বন করতেছি। প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এরপরে যখন আমি শর্টকাট পদ্ধতি বোঝাবো তখন সেক্ষেত্রে আমি আপনাদের বলে দিব যে আসলে কোন কোশ্চেন গুলা কিভাবে ধরতে হয়, কতটুকু পড়লে বা কয়টা ওয়ার্ড জানলে কিছু, কিছু আসল ওয়ার্ড আছে যেগুলো মূলত প্রশ্ন ধরতে সহযোগিতা করে। এই বিষয়গুলো আমি পরবর্তীতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি যে পুরো ক্লাসটি জুড়ে আরকি পুরো ক্লাসটি আপনারা একদম সম্পূর্ণটা দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।